রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি খোদাই করা একটি মেডেল, আর তা নিয়েই ঘুম ছুটেছে কলকাতা পুলিশের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভবানীপুরের হরিশ পার্কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় 5 যুবক। একটি গয়নার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কুন্তল সামন্ত, কাশীনাথ সর্দার, বিশ্বনাথ নস্কর, মহেশ্বর সর্দার ও ফটিক সরকার। গ্রেফতারির পর ধৃতদের ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় ফটিক সরকারের কাছ থেকে একটি সোনালী রঙের মেডেল উদ্ধার হয়। মেডেলটির একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি খোদাই করা, অপরদিকে রাশিয়ান ভাষায় লেখা মস্কোভা 1961। ওজন প্রায় 100 গ্রাম। পুলিশের অনুমান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে মেডেলটি প্রকাশিত হয়েছিল। কিন্তু ফটিকের কাছে কিভাবে এলো এই মেডেলটি? পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছে, এক মহিলার কাছ থেকে তিনি মেডেলটি পান। এরপর কোটি কোটি টাকার বিনিময়ে সেটি বিক্রির পরিকল্পনা করেন। We have to find out what actually this medal is, from where it has been procured. এটা হতে পারে কোনো ইনস্টিটিউট থেকে চুরি হয়েছে, এটাও হতে পারে এটা কোনো সত্যিকারই এটা অ্যাকচুয়ালি এন্টিক হতে পারে। এই মেডেলটাকে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টাল সঙ্গে কনসাল্ট করতে হবে। পুলিশ অবশ্য ফটিকের জবানবন্দিতে সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মেডেলটি সম্পর্কে জানতে প্রত্নতাত্ত্বিক বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। বিশ্বভারতীর মুখপাত্র সবুজকলি সেন জানিয়েছেন, মেডেলের ছবি পাঠিয়েছে পুলিশ। সেই ছবি নোবেলের সঙ্গে খোয়া যাওয়া অন্য পদকের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। নোবেল চুরির ঘটনায় কিছু সূত্র মেলায় আশায় বুক বাঁধছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।